হে পাপী, তোমার সময় শেষ হয়েছে, চলো এখন তোমাকে তোমার কর্মের শাস্তি দেওয়া হবে। ভাবুন সেই মুহূর্তটি, শেষ নিঃশ্বাসটি বেরিয়ে গেছে, শরীরটা নিথর পড়ে আছে, আত্মীয়রা কাঁদছে, ডাকছে, কিন্তু আপনি আর সাড়া দিতে পারছেন না, কারণ আপনি এখন শরীর নন, আপনি সূক্ষ্ম দেহ। আপনার সাথে আছে শুধু আপনার কর্ম। জীবনে যা করেছেন, যা ভেবেছেন, যা গোপনে লুকিয়েছেন, সব কিছু এখন আপনার সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই উপস্থিত হয় যমদূত। বিশাল দেহ, লালচে জ্বলন্ত চোখ, হাতে লোহার দণ্ড। তাদের মুখে দয়া নেই, করুণা নেই। তারা আপনাকে ডাকে না, তারা টেনে নিয়ে যায়। কারণ মৃত্যু অনুরোধ শোনে না, মৃত্যু সময় দেখে আসে। বন্ধুরা, আজ আমরা জানব নরক সম্পর্কে। নরক কিন্তু একটাই নয়, গরুর পুরাণে বহু প্রকার নরকের উল্লেখ আছে। ভগবান বিষ্ণু গরুরকে যে জ্ঞান দিয়েছিলেন, মানুষের পাপ, তার ফল এবং মৃত্যুর পর তার গন্তব্য, সেই বর্ণনাই গরুর পুরাণ। সেখানে স্পষ্ট বলা আছে কোন পাপের ফলে কোন নরকে যেতে হয় আর সেখানে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করে থাকে। কিন্তু তার আগে বন্ধুরা, একবার কমেন্টে কোনো ভগবানের নাম নিন। কে জানে, এই নামটাই হয়তো আপনার জীবনের শেষ নাম। হয়তো এই নামই আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। মানুষের জন্ম আর মৃত্যু কখন হবে কেউ জানে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যমদূত আপনাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর পথে। এই পথ মসৃণ নয়, এটি কাঁটা, পাথর, অগ্নি আর অন্ধকারে ভরা। প্রতিটি পদক্ষেপে যন্ত্রণা। আপনি বুঝতে পারেন, মর্তের পথ যত সহজ ছিল, কর্মের পথ ততই কঠিন। দূরে দেখা যায় বৈতরণী নদী। এটি কোনো সাধারণ নদী নয়, এর জল লালচে, দুর্গন্ধময়। রক্ত, পুজ, মল, মূত্র, পচা দেহাবশেষে পূর্ণ। নদীর ওপর ভাসছে অস্থি, চুল, ছিন্ন মাংস। এই নদী পার না হলে যমলোকের দরবারে পৌঁছানো যায় না। যারা জীবনে পুণ্য সঞ্চয় করেছে, যারা গোমাতার সম্মান করেছে, তাদের গরুর লেজ ধরিয়ে পার করানো হয়। কিন্তু যারা গরুকে নির্যাতন করেছে, গোবংশকে অপমান করেছে, তাদের সেই নোংরা স্রোতে ডুবিয়ে টেনে নেওয়া হয়। তারা চিৎকার করে, শ্বাস নিতে চায়, কিন্তু চারদিকে শুধু দুর্গন্ধ আর দহন। এটাই প্রথম শিক্ষা। জীবনে আমরা যা করেছি, সেটাই এখানে আমাদের ভরসা বা আমাদের শাস্তি হয়ে দাঁড়ায়। নদী পার হতেই চারদিকে ছড়িয়ে পড়ে এক গভীর অন্ধকার। এমন অন্ধকার যা চোখ নয়, আত্মাকে গ্রাস করে। সামনে ধর্মরাজের দরবার। বিশাল সিংহাসনে বসে আছেন যমরাজ। তার দৃষ্টি স্থির, নিরপেক্ষ। পাশে চিত্রগুপ্ত, হাতে কর্মের অমোঘ পুস্তক। সেখানে লেখা আছে আপনার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা। আপনি হয়তো ভাবছেন, আমি তো বড় কোনো অপরাধ করিনি। কিন্তু এখানে ছোট বা বড় বলে কিছু নেই, এখানে শুধু কর্মফল। ঘোষণা হয়, গরুর পুরাণে 18টি প্রধান নরকের বর্ণনা রয়েছে। প্রতিটি নরক একটি নির্দিষ্ট পাপের ফল। প্রথম নরক, তামিশ্র। তামিশ্র মানে অন্ধকার। এটি এমন এক গহ্বর যেখানে আলো প্রবেশ করে না। যারা ছলনা করে অন্যের ধন সম্পদ কেড়ে নিয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা অন্যের অধিকার হরণ করেছে, তাদের এখানে নিক্ষেপ করা হয়। লোহার শিকলে বেঁধে অন্ধকার খাদে ফেলা হয়। ক্ষুধা, তৃষ্ণা, দমবন্ধ করা যন্ত্রণা আর বারবার লাঠির আঘাত। তারা দিশাহারা হয়ে দেয়ালে আছড়ে পড়ে। অন্ধকার তাদের গ্রাস করে। তারা বুঝতে পারে যে অন্ধকার তারা অন্যের জীবনে এনেছিল, আজ সেই অন্ধকারই তাদের সঙ্গী। এরপর অন্ধ তামিশ্র। এটি তামিশ্রের থেকেও ভয়ঙ্কর। যারা পরিবারকে প্রতারণা করেছে, সন্তানদের অধিকার কেড়ে নিয়েছে, আশ্রিতদের নিরাপত্তা থেকে বঞ্চিত করেছে, তাদের এখানে পাঠানো হয়। তাদের চোখে জ্বলন্ত পদার্থ ঢেলে দেওয়া হয়, দৃষ্টিশক্তি কেড়ে দেওয়া হয়। তারা আলোর জন্য ছটপট করে, কিন্তু আলো নেই, কারণ তারা নিজেরাই অন্যের জীবন থেকে আলো কেড়ে নিয়েছিল। এরপর রৌরব। রৌরব মানে আর্তনাদ। এখানে অবিরাম চিৎকার শোনা যায়। যারা জীবনে নিরস্বতা করেছে, প্রাণীদের অকারণে হত্যা করেছে, দুর্বলকে কষ্ট দিয়েছে, তাদের এখানে ফেলা হয়। ভয়ঙ্কর রূপধারী জীবেরা তাদের শরীর চিড়ে খায়। আগুনের মতো দাহ, হাড় ভাঙা যন্ত্রণা আর অবিরাম চিৎকার। মৃত্যু নেই, অজ্ঞান হওয়ার সুযোগ নেই, শাস্তি থামে না। এরপর মহারৌরব। এখানে যন্ত্রণা আরও তীব্র। যারা নিজের স্বার্থে অন্যকে ধ্বংস করেছে, যারা লোভে অন্ধ হয়ে অন্যের জীবন নষ্ট করেছে, তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়।
শরীর দগ্ধ হয়, ছাই হয়, আবার গড়ে ওঠে, আবার দগ্ধ হয়, যেন পাপের পুনরাবৃত্তির মতো শাস্তিরও শেষ নেই। কালসূত্র নরক। এখানে ভূমি তপ্ত লোহার পাতের মতো উত্তপ্ত, ওপরে অগ্নিবৃষ্টি, নিচে জ্বলন্ত মাটি। যারা পিতামাতা, গুরুজন বা সাধুদের অপমান করেছে, যারা ধর্মকে উপহাস করেছে, তাদের এখানে ফেলে রাখা হয়। তারা দৌড়ায়, কিন্তু চারদিকে আগুন, বসতে গেলে পুড়ে যায়, দাঁড়াতে গেলে পুড়ে যায়, যন্ত্রণা অবিরাম। কুম্ভিপাক। এখানে বিশাল কড়ায়ে তেল ফুটছে। যারা জীব হত্যা করে আনন্দ পেয়েছে, যারা নিরস্বতাকে অভ্যাসে পরিণত করেছে, তাদের ফুটন্ত তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয়। বারবার তুলে আবার ডোবানো হয়। চামড়া ঝরে পড়ে, হাড় দেখা যায়, আবার শরীর জোড়া লাগে, আবার সিদ্ধ হয়। অসিপত্র বন। একটি বন, কিন্তু পাতাগুলো ধারালো তলোয়ারের মতো। যারা ধর্ম ত্যাগ করে অন্যকে ভ্রান্ত পথে চালিত করেছে, যারা মিথ্যা শিক্ষা দিয়ে মানুষকে বিপথে নিয়েছে, তাদের এই বনে তাড়া করা হয়। তারা দৌড়ায়, আর প্রতিটি পাতা তাদের দেহ চিড়ে দেয়, রক্তে ভিজে যায় সেই বন। এই নরকগুলোর প্রতিটি আমাদের একটি শিক্ষা দেয়। কোনো পাপই লুকিয়ে থাকে না, কোনো অন্যায়ই অদৃশ্য হয় না। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্ম অমোঘ। আজ আমরা যা করছি তার ফল একদিন আমাদের সামনেই দাঁড়াবে। প্রশ্ন একটাই, সেই দিন যখন যমদূত ডাকবে, আমরা প্রস্তুত থাকব তো? হে আত্মা, মর্তে তুই যা বপন করেছিস, আজ তারই ফল কাটার সময় এসেছে। যমরাজের দরবারে রায় ঘোষিত হয়েছে। কর্মের হিসাব শেষ, এখন শুরু নরকের গভীরতম স্তরগুলোর যাত্রা। মনে রাখবেন, এখানে অনুতাপ দেরিতে আসে, আর দয়া পাওয়া যায় না। এরপর যে নরকের দ্বার খুলে যায়, তার নাম শুকরমুখ। যারা অন্যায়ভাবে নিরপরাধকে শাস্তি দিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্বলকে অত্যাচার করেছে, তাদের এখানে নিক্ষেপ করা হয়। বিশাল দানবীয় সত্তারা শূকরের মতো মুখ নিয়ে পাপীদের শরীর চিবিয়ে ছিঁড়ে ফেলে। হাড় ভাঙে, মাংস ছিঁড়ে যায়, আর প্রতিটি মুহূর্তে অপমানের আগুনে তারা দগ্ধ হয়। জীবনে যাদের অহংকার ছিল, এখানে তাদের মাথা নত করানো হয় যন্ত্রণার মাধ্যমে। এরপর অন্ধকূপ। এটি এক গভীর কূপ, অন্তহীন অন্ধকারে ভরা। যারা প্রাণীদের বন্দি করে কষ্ট দিয়েছে, যারা জীবজন্তুকে বিনা কারণে অত্যাচার করেছে, তাদের এখানে ফেলে দেওয়া হয়। সেই কূপে অসংখ্য বিষাক্ত প্রাণী, সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ পাপীর শরীরে কামড় বসায়। উপরে ওঠার পথ নেই, চারদিকে শুধু দংশন আর আতঙ্ক। এরপর কৃমি ভোজন। যারা অন্ন অপচয় করেছে, যারা অভুক্তের মুখ থেকে খাদ্য কেড়ে নিয়েছে, যারা ভোগ বিলাসে লিপ্ত হয়ে অন্যের ক্ষুধাকে উপহাস করেছে, তাদের এখানে পাঠানো হয়। এই নরকে পাপীর শরীর লক্ষ লক্ষ কৃমিতে ভরে যায়। সেই কৃমিরাই তার মাংস খায়। কখনো সে নিজেই কৃমিতে পরিণত হয়, কখনো আবার নিজের শরীর ভক্ষণ হতে দেখে। ক্ষুধার কষ্ট যে কী, তা এখানে প্রতিটি মুহূর্তে অনুভূত হয়। এরপর সংদংশ। যারা চুরি করেছে, অন্যের সম্পদ ছিনিয়ে নিয়েছে, যারা অসৎ পথে ধন সঞ্চয় করেছে, তাদের লোহার জ্বলন্ত চিমটা দিয়ে ছিঁড়ে ফেলা হয়। যমদূতরা উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে শরীর বিদ্ধ করে। প্রতিটি অঙ্গ আলাদা করে টেনে ধরা হয়, কারণ তারা জীবনে অন্যের প্রাপ্য ছিনিয়ে নিয়েছিল। তপ্ত শূর্মী। যারা পরস্ত্রী গমন করেছে, বিবাহ বন্ধনের পবিত্রতা ভেঙেছে, অন্যের দাম্পত্য জীবন নষ্ট করেছে, তাদের উত্তপ্ত লোহার শয্যায় শোয়ানো হয়। জ্বলন্ত লোহার প্রতিমা তাদের আলিঙ্গন করে। কামনার আগুনে যারা অন্যকে পুড়িয়েছে, তারা এখানে দগ্ধ হয় বাস্তব অগ্নিতে। বজ্রকণ্টক শালমলি। এটি এক বিশাল বৃক্ষ, যার কাঁটা বজ্রের মতো শক্ত ও ধারালো। যারা ব্যভিচার করেছে, যারা সম্পর্কের বিশ্বাস ভেঙেছে, তাদের সেই কাঁটায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়। শরীর ছিন্ন ভিন্ন হয়, রক্ত ঝরে পড়ে, কিন্তু মৃত্যু আসে না। বৈতরণীর পরবর্তী এক ভয়ঙ্কর স্তর পুতিমৃত্তিকা। যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছে, যারা প্রতারণা করে মানুষকে ঠকিয়েছে, তাদের পচা দুর্গন্ধময় কাদায় ডুবিয়ে রাখা হয়। সেই কাদা শুধু মাটি নয়, তা পাপের প্রতীক। তারা যত নড়াচড়া করে, তত গভীরে তলিয়ে যায়। এরপর আসে প্রাণরোধ। যারা অন্যের প্রাণ কেড়ে নিয়েছে,
যারা হত্যা করেছে তাদের শ্বাস রোধ করা হয়, কখনো ফাঁসি, কখনো গলায় দড়ি, কখনো বুক চেপে ধরা। শ্বাস নিতে চায় কিন্তু বাতাস নেই, কারণ তারা অন্যের শ্বাস কেড়ে নিয়েছিল। বিশোষণ, যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, অন্যকে ফাঁসিয়েছে, নিরপরাধকে শাস্তি পাইয়েছে, তাদের এখানে নির্দয় প্রহারে ছিন্ন ভিন্ন করা হয়। প্রতিটি আঘাত মনে করিয়ে দেয় মিথ্যার ফল কত ভয়াবহ। লালাভক্ষ, যারা লোভে অন্ধ হয়ে অন্যের অধিকার গ্রাস করেছে, যারা অসুচি উপায়ে জীবনযাপন করেছে, তাদের নোংরা দুর্গন্ধময় পদার্থ ভক্ষণ করতে বাধ্য করা হয়। যা তারা জীবনে অন্যকে খাইয়েছিল তাই এখানে তাদের খাদ্য। বন্ধুরা, এই নরকগুলোর প্রতিটি শুধু শাস্তির জায়গা নয়, এগুলো কর্মের আয়না। আমরা যা করি সেটাই আমাদের সামনে ফিরে আসে। এখানে কোনো সুপারিশ চলে না, কোনো প্রভাব খাটে না, কোনো অর্থ কাজ করে না, শুধু কর্ম আর তার ফল। আজও সময় আছে, আজও শ্বাস চলছে, কিন্তু মনে রাখবেন, মৃত্যু দূরে নয়। যমদূত অপেক্ষা করছে না আপনার প্রস্তুতির জন্য, সে আসে নির্দিষ্ট সময়। প্রশ্ন একটাই, আমরা কি আমাদের কর্মের হিসাব পরিষ্কার করে রাখতে পেরেছি? ধর্মরাজের আদেশ অটল, কর্মের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রা শেষ হবে না। বন্ধুরা, নরকের স্তর এখনও শেষ হয়নি। পাপ যত সূক্ষ্ম, তার ফলও তত গভীর। মানুষ ভাবে এই ছোট্ট অন্যায় কী বা হবে, কিন্তু শাস্ত্র বলে ক্ষুদ্রতম অধর্ম অমোঘ ফল বয়ে আনে। এবার যে নরকের দ্বার খুলে যায় তার নাম সারমেয়াদন। যারা ডাকাতি করেছে, যারা আগুন লাগিয়ে অন্যের ঘর ভস্ম করেছে, যারা লোভে অন্ধ হয়ে সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের এখানে আনা হয়। অসংখ্য ভয়ঙ্কর কুকুর, লাল চোখ, ধারালো দাঁত নিয়ে পাপীদের চারদিক থেকে ঘিরে ধরে। তারা ছিনে খায়, টেনে নিয়ে যায়, আবার ছেড়ে দেয়, আবার আক্রমণ করে, কারণ তারা জীবনে অন্যের শান্তি ছিঁড়ে খেয়েছিল। এরপর অবিচি। এটি এমন এক নরক যেখানে মাটি নেই, বিশ্রাম নেই। যারা গুরুতর পাপ করেছে, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ধর্মনিন্দা, তাদের উচ্চ শৃঙ্গ থেকে নিচে কঠিন পাথরে নিক্ষেপ করা হয়। দেহ চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু মৃত্যু আসে না। আবার ওপরে তোলা হয়, আবার ফেলে দেওয়া হয়। অন্তহীন পতন, অন্তহীন ভাঙন, এটাই অবিচির নিয়ম। আয়পান। যারা মদ্যপানে লিপ্ত হয়ে নিজের চেতনাকে নষ্ট করেছে, যারা নেশায় অন্যায় করেছে, তাদের গলায় ঢেলে দেওয়া হয় গলিত লোহা। জ্বলন্ত ধাতু মুখ, গলা, অন্তর সব পুড়িয়ে দেয়। তারা চিৎকার করে, কিন্তু আগুন থামে না, কারণ তারা নিজের বিবেককে পুড়িয়ে ফেলেছিল। খারকর্দম। যারা অহংকারে অন্ধ হয়ে অন্যকে অপমান করেছে, যারা ক্ষমতার দম্ভে দুর্বলকে তুচ্ছ করেছে, তাদের নিক্ষেপ করা হয় ক্ষারময় কাদায়। সেই কাদা দেহ ক্ষয় করে, ত্বক ঝলসে দেয়। তারা উঠতে চায়, কিন্তু পা পিছলে যায়, কারণ জীবনে তারা অন্যকে নিচে ঠেলে দিয়েছিল। রাক্ষগণ ভোজন। যারা নিষ্ঠুর, হিংস্র, অন্যের রক্তে আনন্দ পেয়েছে, তাদের রাক্ষসস্বরূপী সত্তারা গ্রাস করে। এখানে পাপী নিজেই ভক্ষ্যবস্তু হয়ে যায়। যে ভয় সে অন্যের মনে সৃষ্টি করেছিল, আজ সেই ভয়ে তাকে ঘিরে ধরে। শূলপ্রোত। যারা প্রতারণা করে মানুষকে কষ্ট দিয়েছে, যারা নিরপরাধকে ফাঁদে ফেলেছে, তাদের ধারালো শুলে গেঁথে রাখা হয়। শরীর ঝুলে থাকে, বাতাসে দুলতে থাকে, আর প্রতিটি দোলনে যন্ত্রণা বাড়ে, কারণ তারা জীবনে অন্যের জীবনে ফাঁদ পেতেছিল। দণ্ডসুখ। যারা সাপের মতো কুটিলতা করেছে, পরনিন্দা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের অসংখ্য বিষাক্ত সাপ ঘিরে ধরে। সাপেরা দংশন করে, বিষ ঢেলে দেয়, দেহ জ্বলে ওঠে, স্নায়ু ছটফট করে, কারণ তারা নিজেরাই বিষাক্ত বাক্যে অন্যের জীবন দগ্ধ করেছিল। অবতনিরোধ। যারা অন্যকে বন্দী করেছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে, দুর্বলকে আটকে রেখেছে, তাদের সংকীর্ণ গহ্বরে চেপে ধরা হয়। চারদিক থেকে চাপ, শ্বাসরোধ, মুক্তির কোনো পথ নেই। তারা বুঝতে পারে স্বাধীনতার মূল্য কত। পর্যাবর্তন। যারা অতিথিকে অপমান করেছে, আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দিয়েছে, অসহায়কে সাহায্য করেনি, তাদের জ্বলন্ত চক্রে ঘুরতে থাকে। আগুনের বৃত্তে ঘুরতে ঘুরতে মাথা ঘরে, দেহ জ্বলে, কিন্তু থামে না, কারণ তারা জীবনে মুখ ফিরিয়ে নিয়েছিল। সূচিমুখ। যারা কৃপণতা করেছে, ধন থাকা সত্ত্বেও দান করেনি, অভাবীর মুখে অন্ন তুলে দেয়নি,
তাদের শরীর সূচের মতো ধারালো অস্ত্রে বিদ্ধ করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, অসংখ্য বেদনা, কারণ তারা হৃদয় সংকীর্ণ করে রেখেছিল। বন্ধুরা, এভাবেই গরুর পুরাণে বর্ণিত নরকের স্তরগুলি আমাদের সামনে তুলে ধরে এক অমোঘ সত্য। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্ম চিরস্থায়ী। আমরা ভাবি কেউ দেখছে না, কিন্তু কর্মের লিপি লুকিয়ে থাকে না। চিত্রগুপ্তের পুস্তকে প্রতিটি মুহূর্ত অমোচনীয়। আজ আমরা মর্তে আছি, এখনও সময় আছে। পাপ থেকে সরে এসে ধর্মের পথে চলার সুযোগ আছে, কারণ একবার যখন সেই কালো দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর ফিরে আসার পথ থাকবে না। প্রশ্ন রয়ে যায়, আমাদের পরিণতি কোন পথে লিখিত হচ্ছে? হে আত্মা, এখনও কি বুঝতে পারছিস না? মর্তে প্রতিটি কর্মেরই প্রতিফল আছে। ধর্মরাজের বিচার শীতল, কিন্তু নির্ভুল। বন্ধুরা, এতক্ষণ আমরা নরকের বিভিন্ন স্তরের কথা শুনলাম, কিন্তু মনে রাখবেন, নরক শুধু যন্ত্রণার স্থান নয়, এটি উপলব্ধির স্থান। এখানে প্রতিটি শাস্তি একটি আয়না। মানুষ যে দোষে নিজেকে ঢেকে রাখে, নরক সেই আবরণ ছিঁড়ে সত্য প্রকাশ করে। যখন সমস্ত নরকের যন্ত্রণা ভোগ সম্পূর্ণ হয়, তখনও আত্মার যাত্রা শেষ হয় না, কারণ শাস্তি শুধুই প্রতিশোধ নয়, এটি শোধন। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কর্মফলের আগুনে আত্মা তার পাপের আবরণ ঝরিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন হল, কেন এই নরক যাত্রা? কেন এই ভয়ঙ্কর শাস্তি? গরুর পুরাণ স্পষ্টভাবে বলে, মানুষের জীবন এক সুযোগ। এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ। অসংখ্য যোনি অতিক্রম করে আত্মা মানব দেহ পায়। এই দেহ ধর্মচর্চার জন্য, সৎকর্মের জন্য, ভগবানের স্মরণের জন্য। কিন্তু যখন মানুষ এই সুযোগ অপচয় করে, তখন কর্মফল তাকে সেই অভিজ্ঞতার মধ্যে ফেলে যা সে অন্যের জীবনে সৃষ্টি করেছিল। নরকে কোনো পক্ষপাত নেই। সেখানে রাজা আর ভিখারি সমান। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, কোনো পরিচয় কাজ করে না। একটাই পরিচয়, কর্ম। যারা মিথ্যা বলে মানুষের বিশ্বাস ভেঙেছে, তারা সেখানে বিশ্বাসহীন অন্ধকারে পড়ে। যারা লোভে অন্যের অধিকার কেড়ে নিয়েছে, তারা অভাবের যন্ত্রণা ভোগ করে। যারা নিষ্ঠুরতা করেছে, তারা নিষ্ঠুরতার স্বাদ পায়। যারা অহংকার করেছে, তারা অপমানের আগুনে দগ্ধ হয়। বন্ধুরা, ভাবুন, আমরা কত সহজে অন্যকে কষ্ট দিই, কত সহজে মিথ্যা বলি, কত সহজে ধর্মকে অবহেলা করি। কিন্তু কর্মের গ্রন্থে কিছুই মুছে যায় না। সময় হয়তো ভুলে যায়, মানুষ হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু কর্মফল তার পথ খুঁজে নেয়। নরকের যন্ত্রণা ভোগের পর আত্মা আবার জন্ম নেয়, কিন্তু সেই জন্ম হয় পূর্বকর্মের ছাপ নিয়ে। কেউ দুঃখী পরিবারে জন্মায়, কেউ রোগে ভোগে, কেউ অবহেলায় বড় হয়। সবই পূর্বকর্মের প্রতিধ্বনি। এই চক্র চলতেই থাকে, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম। তাহলে মুক্তির পথ কি? গরুর পুরাণ বলে, সৎকর্ম, দান, সত্য, অহিংসা, গুরু ও পিতামাতার সেবা এবং সর্বোপরি ভগবানের নাম স্মরণ। যে ব্যক্তি জীবিত অবস্থায় নিজের দোষ স্বীকার করে, অনুতপ্ত হয়, অন্যায় ত্যাগ করে, ধর্মের পথে ফিরে আসে, তার পথ আলাদা হয়ে যায়। মৃত্যুর সময় যে নাম স্মরণে থাকে, সেই নামই আত্মাকে দিশা দেখায়। তাই বলা হয়, শেষ নিঃশ্বাসের আগে যে ভগবানের নাম উচ্চারণ করা যায়, সেটিই সবচেয়ে বড় সঞ্চয়। বন্ধুরা, আমরা জানি না আমাদের শেষ মুহূর্ত কখন আসবে। হয়তো আজ, হয়তো বহু বছর পরে, কিন্তু নিশ্চিত একটাই, যমদূতের আগমন অবশ্যম্ভাবী। প্রশ্ন হল, সেই সময় আমাদের কর্মের গাঁঠরি কত ভারী হবে? নরকের বর্ণনা ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য। যেন আমরা এখনই থেমে ভাবি, আমি কি করছি? আমার প্রতিটি কাজ কি আমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, নাকি অন্ধকারের দিকে? আজ যদি আমরা সৎ পথে চলি, অন্যকে কষ্ট না দিই, ধর্মকে সম্মান করি, ভগবানের নাম স্মরণ করি, তাহলে সেই ভয়ঙ্কর নরকযাত্রা আমাদের জন্য নয়। মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত, কিন্তু গন্তব্য নির্ধারণ করে আমাদেরই কর্ম। এখন সিদ্ধান্ত আমাদেরই হাতে। আমরা কি নরকের পথে হাঁটব, নাকি আলোর পথে?